আর আমরা যদি আমাদের স্ত্রীরে পিটাই বাপ না ডাকাইয়া চারি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান নামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনজন সাহাবী ছিলেন। একজন হলেন হযরত উসমান ইবনে আফফান, যাকে আমরা উসমান ইবনে গনি বা জিন্নুরাইন বলা হয়, রাসূলের জামাতা। আরেকজন হলেন হযরত উসমান ইবনে তালহা, যার হাতে কাবা ঘরের চাবি ছিল। আরেকজন সাহাবী যিনি হযরত উসমান ইবনে মাজউন। সেই হযরত উসমান ইবনে মাজউন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন আসলেন, বসলেন। বসার পরে হযরত উসমান ইবনে মাজউন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে আল্লাহ তাআলার জান্নাতে যেতে চাই। আমাদের মনের তামান্না জান্নাত না জাহান্নাম? আপনারা একটু আওয়াজ দিয়ে কথা বলবেন। আমাদের মনের আশা জান্নাত না জাহান্নাম? জান্নাত। যেহেতু এটা জান্নাতের, রাসূল বলেন যেখানে কোরআনের কথা হয়, হাদিসের কথা হয়, সেই মাহফিলটা হয় জান্নাতের বাগান। আর যতক্ষণ পর্যন্ত জান্নাতের বাগানে বসা থাকবেন তত সময় পর্যন্ত আমার আপনার আমলে আল্লাহ তাআলা তার ফেরেশতাদের মাধ্যমে শুধু নেকি লিখতে শুরু করবেন। সুবহানাল্লাহর আওয়াজটা দিয়ে তো আসতে লাগলো আপনারা। তো হযরত উসমান ইবনে মাজউন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর গোলামি করে আমি জান্নাতে যেতে চাই, তবে আল্লাহর তৈরি জান্নাতে যে আমি যাব তার আগে তো আমাকে দুনিয়ার জমিনে ইবাদত বন্দেগী করতে হবে। তো ইবাদত বন্দেগী করতে গিয়ে আল্লাহর তৈরি জান্নাত পাইতে গিয়ে আমার দুনিয়ার জমিনে ইবাদতের মধ্যে 5টা বাধা, 5 জিনিসের বড় বাধা, যার কারণে আমি আপনার দরবারে এসেছি এই 5টা জিনিসের অনুমতি নেওয়ার জন্য। আপনি আমাকে 5টি জিনিসের অনুমতি দিবেন। এর মধ্যে প্রথম নম্বর হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়ার জমিনে ইবাদত বন্দেগী করতে গেলে সর্বপ্রথম যেই জিনিসের বাধা সেটা হলো আমার স্ত্রী। বিদায় আপনার কাছে অনুমতি চাই, আমি আমার স্ত্রীকে তালাক দিতে চাই। নাউযুবিল্লাহ বলেন। আপনার আওয়াজে বোঝা যায় হুজুর তালাক তো এটা আমরার মুখর জবানোর কথা হয়ে গেছে। আমরা নাউযুবিল্লাহ বলতে আওয়াজ এতটুকু আওয়াজ নিচে দিছি যে আমরা এর আসামি আছি। কারণ আমরা পুরুষ এত জঘন্য, হঠাৎ রাগ উঠলে স্ত্রী তালাক, ডান দিক কোনো দিক খেয়াল নাই, ডাইরেক্ট তালাক। শুধু স্ত্রী তালাক নয়, স্ত্রীর মাও তালাক, স্ত্রীর দাদিও তালাক, স্ত্রীর নানিও তালাক, স্ত্রীর 14 গোষ্ঠী যা আছে সব তালাক। আসেনি সমাজ? তালাক দেওয়ার বিধান আছে। আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বিধান উল্লেখ করেছেন, স্ত্রীর সঙ্গে যদি তোমার সংসার যদি না করতে হয়, করতে যদি তোমার অসুবিধা হয়, সর্বপ্রথম তুমি তাকে ওয়াজ করো। ফাইজুহুন, তুমি তাকে উপদেশ দাও, ওয়াজ করো। এরপরেও যদি ভালো না হয়, ওয়াজরিবুহুন, তাকে মারো। এমন ভাবে মারো যেভাবে মারলে তার শরীর যেন কোনো রকমের আঘাত না হয়। আর আমরা যদি আমাদের স্ত্রীরে পিটাই বাপ না ডাকাইয়া চারি না? আসেনি সমাজও? আপনারা আওয়াজে বুঝা যায় বাস্তব সমাজের কথা। আল্লাহ রাসূল বলে কোরআনের আয়াত, ওয়াজরিবুহুন, প্রহার করো। কেমন? এমন ভাবে মারো যাতে শরীরে কোনো আঘাত না পায়। আর আমরা এমন ভাবে মারি, বউয়ে আমারে আপনারে বাপ ডাকলেও এরপরে তারে রক্ষা নাই, হাসলেও এটা হাসার বিষয় নয়। কারণ রাসূল করিম, এটা আমাদের সমাজের বাস্তবতা, এমন ভাবে মারে, ঘর দরজা লাগাইয়া এমন ভাবে মারে যাতে পাড়া প্রতিবেশী কেউ তাকে যেন আটকাইতে না পারে। এমন জালেম আজকে স্ত্রীদেরকে আঘাত করতেছে।
যেখানে সুখের জায়গা, শান্তির জায়গা, সেখানেই অশান্তি। এরপরে যদি না হয়, রাসূল বলেন বিছানা ত্যাগ করো, মানে তুমি এক ঘরে যাইও না আর স্বামী স্ত্রী আরেক ঘরে রাখিও না, একই ঘরে থাকো, তবে বিছানা পৃথক। রাসূল বলেন যদি ওই মহিলাটা আসলেই ভালো হয় তাহলে বলবে এতদিনের সংসার আর আজকে আমি আর আমার স্বামী একই বিছানায় ছিলাম, হঠাৎ আজকে আমার কারণে আমার স্বামী আজকে ত্যাগ করতে হয়েছে, অর্থাৎ ভিন্ন বিছানায়। রাসূল বলেন এরপরে যদি বুঝে নেয় তাহলে তো আলহামদুলিল্লাহ। রাসূল বলেন এরপরে যদি ওই মহিলা বুঝে না, ইসলামের বিধান হলো 3 মাসে 3 তালাক দেওয়া। কয় মাসে 3 তালাক? আপনার একটু আওয়াজ দিয়ে কথা বলেন, কয় মাসে 3 তালাক? 3 মাসে 3 তালাক। আর আমরা সমাজে তো 1 মিনিটে সব তালাক। সব তালাক দেওয়ার পরে কি হয়? তালাক দেওয়ার আগে স্ত্রী তার প্রতি ঘৃণার পাত্র, আর তালাক দেওয়ার পরে স্ত্রী তার অতি আদরের হয়, যে এই স্ত্রী ছাড়া আর সে বাঁচবে না। আমাদের সমাজে দেখবেন অনেক আলিম আছে, এরা আলিম না, যারা আবার মিলাইয়া দেয়। রাসূল বলেন 3 তালাক যে কোনো অবস্থায় জবান থেকে বের হলেই তালাক।